নেতা ছিলেন খুব ভালো বাটা জুতা, খুব ভালো বাটা জুতা। ইহুদিদের জুতার নাম দিছে কি নাম? খুব ভালো, খুব ভালো। আর শ্যাম্পুর নাম দিছে অল ক্লিয়ার। এগুলো তো বিশ্ব চিটার নাম থেকে বোঝা যায়। দেশের সম্পদ খেয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, তোমরাও পারবা না। আরাম আছে যেখানে আরাম নাই, আরাম হবে না কখনো। জনগণের আরাম যে ছিনিয়ে নেয়, তার আরাম ছিনিয়ে নিবেন কে? বরাদ্দ নাই, সব খেয়ে চলে গেছে, বরাদ্দ নাই। হ্যাঁ, মসজিদের জন্য বরাদ্দ নাই, স্কুলের জন্য আছে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় খোড়ার ডিম, বাপে খায় কুত্তার ডিম। এই মাটির রাস্তাটা শতবার পাকা হতো যদি রাষ্ট্রের টাকা রাস্তায় ফেলানো হতো। ঠিক না ঠিক? যা টাকা গত 16 বছরে বিদেশে পাচার হয়েছে, এই টাকার একটা সার্ভে আমরা করেছি। এই টাকা যদি বাংলাদেশের লোকদেরকে ভাগ করে দেওয়া হয়, একটা লোকও গরিব থাকবে না। 22 লক্ষ কোটি টাকা শুধু একজনে পাচার করেছেন, 2 লক্ষ কোটি। এসালমের ওই ডাকাত চুরি করেছে ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। দরবেশ বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করেছে 32,000 কোটি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ডাকাতরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। আল্লামা সাইদির হত্যাকারীরা খারাপ থাকে। কাশেম আলী মিন্টু, কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। আপনাদের অনেক দূর মাটির রাস্তা পাড়ায় আসলাম। মাটি থাকলো কেন? হ্যাঁ, নেতা ছিলেন খুব ভালো বাটা জুতা, খুব ভালো বাটা জুতা। ইহুদিদের জুতার নাম দিছে কি নাম? খুব ভালো, খুব ভালো। আর শ্যাম্পুর নাম দিছে অল ক্লিয়ার। এগুলো তো বিশ্ব চিটার নাম থেকে বোঝা যায়। দেশের সম্পদ খেয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, তোমরাও পারবা না। আরাম আছে যেখানে আরাম নাই, আরাম হবে না কখনো। জনগণের আরাম যে ছিনিয়ে নেয়, তার আরাম ছিনিয়ে নিবেন কে? আমরা নেককারের পাশে থাকবো তো? নেককার হওয়ার চেষ্টা করবেন তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমরা এখন আকাশের দরজাটা খুলবো ইনশাআল্লাহ। একটা দোয়া আছে, পড়লে আকাশের 7টা দরজা খুলে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পড়তেন, সকালে বিকালে দুপুরে, বিশেষ করে ঈদের দিন বেশি পড়তেন। ঈদের দিন আনন্দের দিন। আল্লাহ 5টা কসম খেয়ে বলেছেন, যে যা চাইবে আমি তার সব চাওয়া কবুল করে নেব। কারণ মনে ব্যথা থাকলে তো আনন্দ ঠিক মতো হবে না। অবি জালালি ওয়া কুদরাতি ওয়া ইজ্জতি ওয়া ইরতিফাই মাকানি ওয়া উলুই। 5টা কসম খেয়েছেন কে? আল্লাহ। কসম খেয়ে আল্লাহ বলছেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট আই উইল অ্যাকসেপ্ট ইট। যা চাইবা আমি তা কবুল করে নেব। সেই দিন রাসূল পড়তেন আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়ার সাথে সাথে আকাশের সব রহমতের দুয়ার খুলে যায়। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লেখা শুরু করে দিবে। কিয়ামত পর্যন্ত যদি আপনি শিরক না করেন সওয়াব চলতে থাকবে। যদি আপনি আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ না করেন, যেমন আপনি মদ খাওয়া শুরু করলেন, অথবা আপনি গাঁজা খাওয়া শুরু করলেন, অথবা আপনি সুদ খাওয়া শুরু করলেন, তাহলে এটা কর্তৃত হয়ে যাবে। এছাড়া কিয়ামত পর্যন্ত সওয়াব চলবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা মুখস্থ করে নেবেন। রাসূল দৈনিক 9 বার পড়তেন এটা। এটা মুসলিম শরীফের হাওলা জুবাইরিয়া রাদিয়াল্লাহু আনহা হলেন এটার রেনেটার। তিনি এটা বর্ণনা করেছেন। রাসূলের স্ত্রী, রাসূলের কি স্ত্রী বিবিদের সাথে রাসূল সুন্নত পড়তেন, নফল পড়তেন, বিতের পড়তেন, আর তাদের নাম ধরে দোয়া করতেন। একদিন বললেন, বিবিরা জিজ্ঞেস করলেন, রাসূল আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বিবির কাছে দুটি খেজুর দেখবা ওই বিবিকে আমি বেশি ভালোবাসি। রাসূল প্রত্যেক বিবির কাছে আগে 2টা করে খেজুর রেখে বলছে, তোমার কাছে খেজুর রাখছি, আয়েশাকে বলিও না। আয়েশাকে বলছে, উম্মে সালমাকে বলিও না। সবার কাছে কয়টা খেজুর? 2টা। এখন সবাই আসছে, সবাই মুচকি হাসতেছে, আমাকে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। এটা আর কেউ প্রকাশ করে নাই, মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। রাসূল সবাইকে এক সমানেই ভালোবাসতেন। আল্লাহ আমাদেরকে এভাবে ভালোবাসার তৌফিক দান করেন। খুব সুন্দর একটা আয়োজন আপনারা অনেক নিভৃত পল্লীতে করেছেন। আপনারা অত্যন্ত অল্প আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? যারা কোনো সঞ্চয় করে না, এদেরকে ভালোবাসতেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ তিনিও কোনো সঞ্চয় করতেন না। যেদিন চলে গেছেন সেই দিন রাসূলের ঘরে চেরাগ জ্বালানোর মতো কোনো তেলও ছিল না। অন্ধকারে মা আয়েশা বলছেন, রাসূলের নূরানী চেহারাটা আমি দেখছিলাম। অন্ধকার, ডার্কনেস, ইট ওয়াজ অকুপাইড বাই ডার্কনেস। পুরা ঘরে অন্ধকার ছিল, রাসূলের চেহারাটা চেরাগের মতো জ্বলজ্বল করছে। আমি দেখলাম রাসূল কি জানি বিড়বিড় করে বলছেন। আমি কান নিলাম ওনার কাছে। রাসূল প্রথম মেসওয়াক চাইলেন, আমি মেসওয়াক দিলাম। মেসওয়াকটা একটু শক্ত ছিল, আই ওয়াজ বাইটিং ইট। আমি এটাকে চাবালাম, আমার লালা ওটার মধ্যে লেগে গেল। রাসূল সেই লালা দিয়ে নিজের দাঁত মাজলেন। শেষ আমল। এরপরে রাসূল কি যেন বলছেন, রাসূলের কপাল ঘামছিল। আমি মাথা নোয়ায়া শুনছিলাম, রাসূলের মাথাটা ছিল আমার কোলে। রাসূল বলছিলেন, উম্মতি আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম। উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। তোমার বিবি, তোমার সন্তান, তোমার কাজের লোক, এদের প্রতি খেয়াল রেখো। এই 2টি কথা বলেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাহমাতাল লিল। দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন শুরু। আমরা একদিন চলে যাব, কি নিয়ে যাব সেটাই আমাদের চিন্তার বিষয়। আমরা যেন আল্লাহর রাব্বুল আলামিনের সামান নিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কোন নবীর ব্যাপারে এত বড় কথা বলেন নাই। মূসা সরাসরি কথা বলেছেন কার সাথে? ওনার নাম হলো মূসা কালিমুল্লাহ। ইত্তাখাযা ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কি সুন্দর কোরআনের বর্ণনা। আমিও আজকে ওই সূরাতেই থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। মূসা আলাইহিস সালামের জীবনী আমাদের জন্য অনিন্দ সুন্দর জীবনী। এখন মূসার মতো লোকের দরকার আছে না নাই? 100 আড়ে একটা মাত্র, যা আউট। অস্ত্রের দরকার নাই, থাবড় একটা দিতে বাস। যেগুলো আছে উল্টা পাল্টা দলের, এক থাবড় খাই ইন্না লিল্লাহি।
হাফেজ মাওলানা মুহাম্মদ আরিফ আল মামুন। আরিফ নামের লোকেরা জ্ঞানী হয়, এই জন্য মামুনও জ্ঞানী। আল্লাহ তার জ্ঞান আরো বাড়িয়ে দিক। তবে মুরাদেফাত বাদ দিবা। মুরাদেফাত হলো একই শব্দ বারবার রিপিটেডলি আনা। এটা মিশরীদের অভ্যাস। মিশরীরা এটা এই কাম করে, মুরাদেফাত তারা করে খুব। এমনি শুধু মেসেজ সরবরাহ করবা, মেসেজ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আয়াতের পর আয়াত, আয়াতের পর আয়াত ইনশাআল্লাহ দিতে থাকবা। তোমার আলোচনা অত্যন্ত সুন্দর, আমি এনজয় করেছি। আর রাগবা কম, মানুষের রাগা দিবা বেশি। তুমি একা একা যদি রেগে ফিউজ হয়ে যাও তো জাতি চলবে কেমনে? কারি হাফেজ মুফতি মোহাম্মদ ইউনুস সালেহি কথা বলেছেন। সালেহি কেমনে? ইসলাম করতে করতে হয়রান হয়ে গেছে সালেহি। আমাদের দেশে কত নাম আমরা পাই, জেহাদি, জঙ্গি। বললাম কি জঙ্গল থেকে আর তুই জেহাদি কেন? সাহাবায়ে কেরামের নামের সারিশত জেহাদি ইউজ করেন নাই। যেগুলো সেখানে ইউজ করেন নাই এগুলো এখানে ইউজ করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক সুন্দর সুন্দর মানুষের আপনারা এসেছেন, ওলামা হযরত এসেছেন, আমার উস্তাদ সমতুল্য নিচে বসে আছেন অনেকেই। স্টেজের উপরে সবাই উঠেলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উঠানো গেল না। এখানে বসেছেন অনেক প্রিয় স্যাররা, আমাদের প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদেরকে ভালোবাসেন স্বয়ং আরশের মালিক। যারা খেটে খায়, আল্লাহর হাবিব বলেছেন এরা আল্লাহর ওলি। আর যারা পরিশ্রম করে খায় না, এরা আল্লাহর দুশমন। কিন্তু আমরা যারা বসে খেয়ে পেট মোটা করে, এদেরকে বলি ওলি। এরা ওলি না, উলি। এরা কি? উলি। আর আপনারা যারা পরিশ্রম, একজন নবীও পরিশ্রম ছাড়া থাকতেন না। একজন নবীও রাষ্ট্রের পয়সা খায়া বড় হন নেই। প্রত্যেক নবী কাজ করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতা নিলেন, তখন তিনি সার্ভে করলেন, বাজারে গেলেন। হে ব্রাদার, could you tell me how is the country running now? এখন দেশটা কেমন চলছে? দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে বললেন, দাউদ তোমার সব সুন্দর, কিন্তু একটা জিনিস তোমার ভালো নয়, আমরা কালকে তোমাকে জানাবো। পরের দিন তিনি আবার বাজারে আসলেন, মানুষের বেশে দুইজন ফেরেশতা এসে বলল, দাউদ, আগের নবীরা নিজেরা কাজ করে খেতেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, নূহ আলাইহিস সালাম কার্পেন্টার ছিলেন, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ওনার ছেলে ছিলেন রাজযুগালী। তুমি নিজে কোনো কাজ করে খাবা, এটাই হলো আমাদের চাওয়া। সেই থেকে তিনি আর রাষ্ট্রের পয়সা নিতেন না। তিনি নিজে লোহার পোশাক বানাতেন। কি বানাতেন? লোহার পোশাক বানাতেন, যুদ্ধের পোশাক বানাতেন। সেই ইনকাম দিয়ে তিনি নিজের জীবিকা নির্বাহ করতেন। আর এখন আমাদের দেশের লোকেরা মন্ত্রী হতে পারলেই মনে করে দেশের সব সম্পদ ওনার। এমপি সাহেব মনে করে দেশের সব ওনার। রাস্তার দরকার কি? পেটের ভিতরে দিয়ে দাও। মৃত্যুর পরে দেখবি তোর পেটের ভিতরে কত ইট বালু। তোর ঘাড়ের উপর দেখবি এই নীলফামারীর কত ইট তোর ঘাড়ের উপর। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন যে যা চুরি করে কোথায় দিবেন? কোথায়? রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, such a little shoulder, how could he bear this type of big thing? এত ছোট্ট ঘাড়ে এত বেশি বহন করবে কেমনে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হয়ে যাবে। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। ঘাড় যদি এত বড় হয়, মাথাটা হবে বাংলাদেশের মতো। যখন আসবে মাথায় করে নীলফামারীর মাটি, এক একজন এক এক এলাকার মাটি খেয়ে শেষ। এই মাটির রাস্তাটা শতবার পাকা হতো যদি রাষ্ট্রের টাকা রাস্তায় ফেলানো হতো। ঠিক না ঠিক? যা টাকা গত 16 বছরে বিদেশে পাচার হয়েছে, এই টাকার একটা সার্ভে আমরা করেছি। এই টাকা যদি বাংলাদেশের লোকদেরকে ভাগ করে দেয়া হয়, একটা লোকও গরিব থাকবে না। 22 লক্ষ কোটি টাকা শুধু একজনে পাচার করেছেন, 2 লক্ষ কোটি। এসালমের ওই ডাকাত চুরি করেছে ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। দরবেশ বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করেছে 32,000 কোটি। হাজারের নিচে তো কথাই নাই।
ওই যে রাবিশ মন্ত্রী ছিল না একটা, উনি বলতেন 4000 ইজ নাথিং, 4000 কোটি টাকা নাথিং বলতেন উনি বেতন পাইতেন। লাস্ট যখন তিনি রিটায়ারমেন্টে গেলেন বেতন পাইতেন 56,000 টাকা, আর ওনার কাছে 4000 কোটি টাকা নাথিং হয়ে গিয়েছিল। আমরা একজনের কাছে বিচার দিয়েছি, সেই জন্য আমরা এখনো সুন্দর আছি, ঠিক না ঠিক? আপনি খুন করবেন, আপনার শান্তি শেষ, শান্তি ছিনিয়ে নিবেন কে? কোন খুনিকে আল্লাহ শান্তিতে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, যারা খুন করে তাদের শান্তি নিয়ে যায় কে? সারাক্ষণ চোখের মধ্যে সে কি দেখে? কি দেখে? খুন, রক্ত, 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 চিৎকার করে ওঠে। সে কখনো সুখী জীবন যাপন করতে পারে না। বরাদ্দ নাই, সব খেয়ে চলে গেছে, বরাদ্দ নেই। হ্যাঁ, মসজিদের জন্য বরাদ্দ নাই, স্কুলের জন্য আছে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় খোড়ার ডিম, বাপে খায় কুত্তার ডিম।